হ্যালো এভরিওয়ান, আমি রিমি মোমো পেজ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে গিয়ে একটু ভালো রান্না বান্না। আর ভালো রান্না বান্না বলতে আজকে আমি তেমন কিছু রান্না করছি না, কারণ আমরা আজকে পিকনিক করব সবাই মিলে। সবাই মিলে বলতে আমার ননদ, তারপর হচ্ছে গিয়ে আমার ভাবিরা, আবার ভাবি, ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ আর কি, মা আছে, ভাইরা আছে, সবাই মিলেই আমরা পিকনিক করব। আর যেহেতু আমার ভাইরা চলে যাবে এর জন্য আর কি, ওরা বাসা ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি দুপুরে রান্না করার জন্য একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে আমি এখন ভুনা করে নিব পেঁয়াজ দিয়ে। আর ইলিশ মাছটা আমার বাচ্চারা কেউই খেতে চায় না, আর খেলেও দেখা যায় বসে বসে বেছে বেছে দিতে হয় কাটাগুলো। আর এর জন্য আমাদের দুজনের জন্য একটু ইলিশ মাছটা ভুনা করে নিব, আর হচ্ছে গিয়ে রান্না করব মুরগির সাথে। তো প্রথমেই আমি একটু তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। একটু হালকা একটু ভাজবো আর কি। হালকা ভাজা হয়ে গেলে তখন আমি লবণ দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া 1 চামচ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, আর লবণ 1 চামচ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে আমি পানি না দিয়ে এটার উপরে এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে হালকা একটু পেঁয়াজের মধ্যে একটু ভেজে তারপর পানি দিব। আর যেহেতু এটা ইলিশ মাছ, এখানে কোনো রসুন বা আদা কোনো মশলাই আমি দিব না, তাহলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, সবাই জানে, তারপরও বললাম। তারপর মোটামুটি আমি এই পিট ওপিট করে একটু হালকা ভেজে তারপর আমি এখন একটু ছোট বাটির একটা বাটিতে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। হালকা একটু ঝোল রাখবো, মাখা মাখা, যেহেতু একটা তরকারি রান্না করছি। আর আমাদের রাত্রে যেহেতু পিকনিক, দুপুরের জন্য এই আয়োজনটা করেছিলাম। তো দুপুরের জন্য আমাদের মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে। তো অলমোস্ট আমার মাছের ভুনাটা শেষ হয়ে গেছে। এখন আমি তাড়াহুড়ো করে মুরগি রান্নাটা বসিয়ে দিব। মুরগি রান্না করার জন্য আমি প্রথমেই সবকিছু বাটা মশলা দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ সব বাটা দিয়েছি, দিয়ে একটু বেরেস্তা দিয়ে নিয়েছি, একটু বাদাম বাটা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে তারপর আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর সবসময় আমি মুরগি রান্না বা গরু মাংস রান্নার রেসিপিটা সবসময় দিই, আজকে আর দিলাম না। তো যাই হোক, এটার মধ্যে স্পেশাল ভাবে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটু বাদাম বাটা দিয়েছি। আর এই মুরগিটাতে, ফার্মের মুরগিতে টক দই কিংবা একটু বাদাম বাটাটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে আর খেতেও ভালো লাগে। তো মোটামুটি আমার মানে কষানোটার জন্য দিয়ে দিয়েছি মুরগিটা। এই ফাঁকে আমার মুরগিটাও প্রায় রান্না হয়ে আসবে প্রায়। তো পুরোটা ভিডিও করলাম না। তারপর রান্নাটা কমপ্লিট করে আমি একটু বাচ্চাদের জন্য মানে পেয়ারা মাখা নিয়ে আসছি কেটে। তো ভাবলাম একটু নামাজ পড়ার আগে একটু খেয়ে নেক ওরা। তো ওরা নামাজ পড়ার জন্য সবাই পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে, আমার হাজবেন্ডও যাবে। তো এই হচ্ছে আমার মেজো ছেলে, এই হচ্ছে আমার বড় ছেলে, আর লাস্টে যে আছে সে হচ্ছে আমাদের সবচেয়ে বড়, সে হচ্ছে আমার ছোট বাবা। তো সবাই ওর বাবার সাথে একটু নামাজ পড়তে চলে গেল। এই ফাঁকে আমি পিকনিকের জন্য আয়োজন করছিলাম, আসার পরে সবাই মিলে দুপুরের লাঞ্চটাও করেছিলাম। তো যাই হোক, এখন আমি একটা মানে ইলিশ মাছের মরিচ খোলা করব। এটা প্রথমে আমি একটু রসুন পেঁয়াজ আর হচ্ছে গিয়ে শুকনো মরিচকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভেজে হালকা, তারপর হলুদ মরিচ আর লবণটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম তেল না উঠে আসা পর্যন্ত। যেহেতু রসুন দিয়েছি আর এটা হচ্ছে মরিচ খোলা, একটু মরিচের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপর আমি ইলিশ মাছটাকে একদম ছোট ছোট করে কেটে একদম কষিয়ে নিব, কষিয়ে বাস একদম মানে ঝোলটা টানিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গেল মরিচ খোলা। তারপরে করে নিয়েছিলাম শুটকি ভর্তা আর কি, চাপা শুটকির ভর্তা। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে হালকা ভেজে তারপরে আমি শুটকিটা দিয়ে আর একটু ভেজে একটু ঠান্ডা করে রেখে তারপর ব্লেন্ডারের জারে দিয়ে একটু ব্লেন্ডার করে নিলাম। ব্যাস, আমার শুটকি ভর্তাটাও হয়ে গেল। এই দুটো ছিল আমার আইটেম। আর করেছিল আমার ছোট ভাইয়ের বউ, করেছিল এই ভর্তাটা। এটা কি শুটকি বলে জানি না, কাচকি মাছের শুটকি হয়তো বা। ও করেছে এই ভর্তাটা, সবকিছু মিলিয়ে ওই ভর্তাটার মতোই সবকিছু মিলিয়ে এই ভর্তাটা করলো। যাক, এটাও মজা ছিল। আর বড় ভাইয়ের বউ করেছিল ডিম ভুনা আর ডাল রান্না ভাত, আর ননদ করেছিল মুরগি ভুনা। তো আমরা সবাই এই শর্টকাট ভাবে রান্নাগুলো দিয়েই খেয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।